হাই রিস্ক প্রেগনেন্সি প্রিভেন্ট করতে হলে প্রথমেই প্রেগনেন্সি অ্যাপ্রোপ্রিয়েট এজে প্ল্যান করুন, যেমন বিটুইন 25 to 35 ইয়ার্স অফ এজ। বয়স যত বেশি হবে তত কমপ্লিকেশনস এর সম্ভাবনা বেশি থাকে। 35 বছরের উপরে বা 40 বছরের উপরে বা খুব আর্লি এজে প্রেগনেন্সি প্ল্যান করলে, যেমন 15 থেকে 20 বছরের মধ্যে। সো প্ল্যানিং প্রেগনেন্সি এট অ্যাপ্রোপ্রিয়েট এজ, সেটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে, প্রেগনেন্সি যখন প্ল্যান করবেন তখন অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লিমেন্টস লাইক ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা অবশ্যই যখন থেকে প্ল্যান করবেন তার 1-2 মাস আগে থেকে ফলিক অ্যাসিড ডেইলি প্রত্যেকদিন একবার করে খাওয়া উচিত। তাতে বাচ্চার অনেক ধরনের কনজেনিটাল অ্যাবনর্মালিটি, যে গঠনগত সমস্যা বা নিউরোলজিক্যাল যে অনেক সময় অনেক অ্যাবনর্মালিটি হয় বাচ্চার, সেগুলো প্রিভেন্ট করে। তৃতীয়ত হচ্ছে যে অ্যানিমিয়া প্রিভেনশন। অ্যানিমিয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট কজ, যেখানে অনেক কমপ্লিকেশনস হয়, বাচ্চা ছোট হয়, যাকে আমরা বলি গ্রোথ রিটার্ডেড বেবি, বা হচ্ছে যে আর্লি ডেলিভারি হয়ে যায়, প্রিটার্ম ডেলিভারি। মাদারের ক্ষেত্রেও, মায়েদের ক্ষেত্রেও যেটা সমস্যা হয়, আরো বেশি করে রক্ত দিতে হয় প্রেগনেন্সিতে, বা অন্যান্য হার্ট ফেলিওর এসবের সমস্যা থাকে যদি সিভিয়ার অ্যানিমিয়া হয়ে যায়। তো অ্যানিমিয়া প্রিভেনশন অবশ্যই ইম্পর্টেন্ট প্রেগনেন্সি প্ল্যান করার আগে। যদি কম থাকে আয়রন সাপ্লিমেন্টস নিন, বা অন্য যে কোনো কারণ থাকলে ট্রিটমেন্ট করে তবেই প্রেগনেন্সি প্ল্যান করা উচিত। চতুর্থ যেটা হচ্ছে যে, আপনার আগে যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, মেডিকেল ডিসঅর্ডার্স লাইক ডায়াবেটিস, প্রেশার, হাইপারটেনশন, বা হচ্ছে যে আপনার থাইরয়েডের প্রবলেম, সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোলে এনে তবেই প্রেগনেন্সি প্ল্যান করুন। অনেক মেডিকেশনস থাকে, যেমন ডায়াবেটিসে, সেগুলো প্রেগনেন্সিতে নেওয়া যায় না, সেই মেডিকেশন চেঞ্জ করে তারপরে HbA1c বলে একটা ব্লাড টেস্ট থাকে, যেটা জানা যায় যে প্রেগনেন্সি যে ব্লাড সুগার লেভেল যে কতটা অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল, সেটা ডিজায়ারেবল থাকে প্রেগনেন্সি প্ল্যান করার সময়, যে less than 7। যদি HbA1c 8 বা 10 বা 12 এরকম থাকে, তার মানে ব্লাড সুগার গ্রসলি আনকন্ট্রোল, তখন প্রেগনেন্সি নেওয়া উচিত নয়। ব্লাড প্রেশারেরও ক্ষেত্রে সেম। ব্লাড প্রেশার অ্যাটলিস্ট 140/90 এর নিচে এনে উইথ প্রপার মেডিকেশন তারপরেই প্রেগনেন্সি প্ল্যান করা উচিত। থাইরয়েডের ক্ষেত্রেও আমরা বলি যে TSH লেভেল 3 বা তার নিচে উইথ প্রপার মেডিকেশন নিয়ে প্রেগনেন্সি প্ল্যান করবেন। ফিফথ ওয়ে অফ প্রিভেন্টিং, যেটা হচ্ছে অবশ্যই আফটার প্রেগনেন্সি এলে যে রেগুলার চেক আপ, অবশ্যই ফার্স্টে 12 উইকস বা 12 সপ্তাহ বা 3 মাসের মাথায় আল্ট্রাসাউন্ড, এবং রেগুলার চেক আপ উইথ অবস্টেট্রিশিয়ান, ব্লাড প্রেশার, এবং রেগুলার গ্রোথ স্ক্যান, যে বাচ্চার ওজন ঠিকঠাক বাড়ছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটি হচ্ছে কিনা, অ্যালং উইথ ম্যাটার্নাল চেক আপ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশন উইথ কনসালটেশন উইথ অবস্টেট্রিশিয়ান। সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, যে পরবর্তীকালে প্রেগনেন্সি কোনো অ্যাবনর্মাল টার্ন বা কোনো রিস্ক না ডেভেলপ করে। নমস্কার।